খুব ভালো লাগে দেখতে। অনেক রকম ভ্যারাইটিরই জবা আছে, তবে ইচ্ছে আছে আরও কয়েকটা জবা নেওয়ার। তবে যেহেতু অনেকগুলোই গাছ হয়েছে, ভেবেছি এখন একটু বিরাম থাক, কিছুদিন পরে আবার কিছু গাছ নেব। গাছ নিলে তো অবশ্যই তোমাদের সাথে সব গল্পই শেয়ার করব। তাড়াতাড়ি করে ফুল তুলে নিলাম। ফুল তোলা হলেই আমি চলে যাব স্নানে, যদি বেদার্য না উঠে থাকে। আর বেদার্য উঠলে তো তাকে খাওয়ানোর ব্যবস্থা করতেই হবে। দেখো ঘড়িতে 7:44 বাজে। আমি তাড়াতাড়ি করে একটু কড়াইতে সেমই নিয়ে সেমই করে নিলাম। ভাবলাম যে যখন জলখাবার দেব, জলখাবারে এই সেমইটা দিয়ে দেব। মাকে আগের দিন রাতেই আমি জিজ্ঞেস করেছিলাম, মা লুচি আর একটু ঘুগনি করে পায়েস দিয়ে সবাইকে জলখাবার দেব। মা বলল, তোমার তো হাত কেটে গেছে, তাই জন্য থাক, তাড়াতাড়ি করে তুমি পায়েসটা করলে করে নিও। আর সামনে একটি মিষ্টির দোকানে লুচি পরোটা খুব ভালো পাওয়া যায়, সেই লুচি তরকারি নিয়ে এসে বেদার্যর বাবা দিল। তাই আমি ভাবলাম যে এই দিয়েই তাড়াতাড়ি করে সকলকে জলখাবার দিয়ে দেবো। আমার স্নান হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আমি তাড়াতাড়ি পুজোটা সেরে ফেললাম। পুজো সেরেই আমি চলে যাব রান্নাঘরে। এদিকে বেদার্যকেও খাওয়াতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরের নাম জপ করেই আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে ভেবেছি একটি মিষ্টি বানাবো। মিষ্টিটা একেবারেই 10 মিনিটেই আমার হয়ে গেছে। তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এটা একটি বরফি। সেই বরফিটা আমি তাড়াতাড়ি করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, পরে সেগুলো কেটে নেব। এদিকে দেখতেই পাচ্ছ মা সবজি নিয়ে বসে গেছে, কারণ অন্যান্য দিন আমি মাকে বলি আমি কেটে নেব, যেহেতু অনেকগুলো রান্না মা বলে যে আমি কেটে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে নাও। কারণ সত্যিই তো একা হাতে এতগুলো রান্না করা অনেকটা সময়ের ব্যাপার, কারণ অন্যদিকে সময় কিন্তু হয়ে আসলে তো সকলকে টাইম মতো খাবারটাও দিতে হবে। তাই দুজন মিলে তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে ফেললাম। দেখতেই পাচ্ছ পনিরের একটা রেসিপি করব। পটল ভাজা করলাম, পাঁপড় ভাজা করেছি। পটল ভাজাটাকে একটু কায়দা করে দুই জামাইয়ের জন্য করেছি। আর এদিকে বরফিগুলো কেটে আবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো বাবা ছেলেকে নিয়ে একেবারে যোগা করতে বসে গেছে। বাবা দিবস আর যোগ দিবস এক ফ্রেমে বন্দি হয়েছে। আমি তাড়াতাড়ি করে একটি সজনে ডাঁটার চচ্চড়ি করে নিলাম। সজনে ডাঁটার চচ্চড়ি করেই আমি মাছের ও মাংসের আলুগুলো ভেজে নেব। কী কী মেনু হচ্ছে তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী কী করেছি রান্না। মা সমস্ত জোগাড় করে দিল, আর আমি রান্নাগুলো সমস্ত ঠিক করলাম। এই যেটা আমার ননদ, ছোট ননদকে আমি খেতে দিয়েছি সাজিয়ে। আর এই যে ঢোলওয়ালা, কি হচ্ছে? কে কাকাই চলে গেল? ও কিছু গেল। আর এই যে এই ছেলেটার এর কোনো কাজ নেই, খেয়ে দে সারাদিন খালি এই করছে, ফোন ঘাটছে। এবার আমি করব পনির পোস্ত। এর মধ্যে কিছুই দেব না, শুধু পোস্ত, গরম মশলা, একটু কসুরি মেথি আর ঘি, এই দিয়েই কিন্তু আমি পনির পোস্তটা করব। কোনো রকম মশলা নয়, একেবারে সিম্পল একটা মেনু, আর খেতেও খুব ভালো লাগে। পনির পোস্ত হলে পরেই আমি চলে যাব অন্য রান্না করতে। আমি ওদিকে কাঁচকলা ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা এগুলো কিন্তু অলরেডি আমার করা হয়ে গেছে। পনির হলেই আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভাই কিছু কুচনো চিংড়ি নিয়ে এসেছে, সেই চিংড়ি দিয়ে দুটো ডিশ হবে। এদিকে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি। মাটন করব, ম্যারিনেট করব। আর জামাইবাবু মানে যিনি জামাই আমার বাড়ির বড়, তো তিনি হচ্ছেন একদম সুসিদ্ধ মাংস খেতে ভালোবাসেন। তাই জন্যই একটু প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে মাংসগুলোকে কষে নেব। এতে কি হয়, চটজলদি মাংসটা হয়ে যায়। অন্যদিকে যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিল তার সাথে এই চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি ভাত মাখা করব বলে। তোমরা কি কখনো ভাত মাখা খেয়েছো? চিংড়ি মাছের ভাত মাখা আমি শ্বশুরবাড়ি এসেই প্রথম দেখি, খেতেও খুব টেস্টি হয়। এরপরেই আমি মুগ ডালগুলোকে কিছু ভেজিটেবলস দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মাছ ভেজে রাখলাম, মাছের ঝোল করব বলে। এদিকে আমাদের জামাইবাবু আর বর্দি ভাই চলে এসেছে। এবার শুরু হবে তাদের জন্য আপ্যায়ন। তাড়াতাড়ি